শুভেন্দু একটা ছাগল, ছাগলের এরকম মনে হতেই পারে। কুজোরও শখ হয় চিত হয়ে শোয়ার, শুভেন্দুর মতো ছাগল আত পাগলা। শুভেন্দু অধিকারের নিজের জন্মের ঠিক নেই। শুভেন্দু অধিকারীর জন্মের যদি ঠিক থাকতো আজকে শুভেন্দু অধিকারী এত বড় অধিকারী পরিবারের হতে পারতো না। আমরা চেয়েছি পরিবর্তন, আমরা পরিবর্তন চেয়েছি যে একটু পরিবর্তন হোক, কিন্তু পরিবর্তনের ভাবে উল্টো হচ্ছে। আমরা এটাই চাই, আমরা ফল বেচে খাই, ঠিক আছে। আমরা চাই যে আমাদের পেটে লাঠিটা না মারুক, কিছু করে দিয়ে তারপরে ভাঙুক। আমাদের ঘুম নেই, খাওয়া নেই, হয় না ঘুম নেই, খাওয়া নেই। না, পরিবর্তন এরকম চাইনি যে আমাদের পেটে লাঠি মারবে। আমরা চেয়েছি এরকম চাইনি গরিব লোকের পেটে লাথি মেরে আমরা ভালো করে থাকি। এখন শুভেন্দু অধিকারী যেখানেই আছে উনি তো ভালো আছে, কিন্তু আমরা তো রাস্তায় নেমেছি, আমাদের কষ্ট আমাদের জ্বালা আমরা বুঝছি। উনি কি বুঝতে পারছে? উনি ঠান্ডা করে থেকে উনি আরাম করছে। যারা হকাররা রয়েছে, হকাররা তো ওই গরমে জ্বালা যন্ত্রণা সবই সহ্য করছে, উনি তো ঠান্ডা করে বসে উনি আরাম করে এইগুলো সব দেখে। অনেকদিন ধরেই আমাকে বলছিলেন পদত্যাগ করবেন, কারণ ওনার ছেলে গিয়ে অলরেডি হাত মিলিয়েছেন। আমার তার জন্য কিছু বলার নেই, ভালো বুঝেছে হাত মিলিয়েছে, তাদের লাগেজ ব্যাগেজ থাকতে পারে, কিন্তু আমি তো হাত মেলাবো না। আপনারা একজন কোথায় গেলেন কি না গেলেন, আই ডোন্ট কেয়ার। আমি তো যেদিনকে নভোটেলে সৌরভ গিয়েছে আমি তৎক্ষণাৎ গিয়ে নেত্রীকে বলেছি যে আমাকে ছেড়ে দিন। নেত্রী আমাকে বলেছিলেন যে না, ও গেছে, ঠিক আছে, তুমি থাকো। তো আমি ছিলাম যেরকম বলেছিলেন। সৌরভ যে 22 তারিখে নভোটেলে গেছে, সেই নভোটেলে যাওয়ার পর থেকে আমি সৌরভের সাথে গতকালের আগে অবধি একটা কথা পলিটিক্স নিয়ে এই মুহূর্তে আমরা রয়েছি চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে। একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি নিয়েছেন। দিদি, কি সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা আপনি আজ নিলেন? সেটা হচ্ছে আমি যে রাজ্যের সভাপতি হিসেবে আমাকে নিযুক্ত করা হয়েছিল 3 তারিখ, জুন মাসের 3 তারিখে যে মিটিং হয়েছিল কালীঘাটে, সেই মিটিংয়ে সেই পদ থেকে আমি পদত্যাগ করলাম। দর্শক, এই চন্দ্রিমা কত বড় বাটপার, কত বড় সিটার একবার ভাবুন। মমতা ব্যানার্জি কিছু কিছু কথা একদম সত্যিই বলেন। মমতা ব্যানার্জি গতকাল তার ভাষণে বলতেছিলেন যে আমি যাদেরকে রাজনীতি শিখিয়েছি তারাই আজকে আমার এই বিপদের দিনে লাথি মেরে চলে গেছে। এরা যে কত বড় বেঈমান, কত বড় স্বার্থপর, সেটা আমি এখন বুঝতে পেরেছি। এবং আজকের এই বিপদের দিনে যারা যারা আমার পাশে রয়েছে তারাই হচ্ছে প্রকৃত টিএমসির কর্মী, তারাই আমার আপনজন। তিনি বেদনার সাথে এই কথাগুলি বললেন। দর্শক, এই চন্দ্রিমাকে নিয়ে কুণাল ঘোষ যেই বক্তব্যগুলি দিয়েছেন, বক্তব্যের ভিতরে যে কথাগুলি বলেছেন ওনাকে নিয়ে, কথাগুলি চিরসত্য। আপনারা খেয়াল করবেন এই চন্দ্রিমা তিনি দায়িত্ব কেন ছাড়লেন, তার রিজন দেখাচ্ছেন, মানে তার কারণ দেখাচ্ছেন যে তাকে মমতা ব্যানার্জি হার্ড করে কথা বলেছেন। মমতা ব্যানার্জি এত বছর এতভাবে কথা বললেন, ধমকালেন, এটা এরকম না, এরকম করো। সেই কথাগুলি যখন বলতেন তখন তো ঠিকই বলতেন যে দিদি আমাদেরকে শেখাচ্ছে, দিদি আমাদেরকে শেখাচ্ছে। এটা ধমক না, এটা হচ্ছে ভালোবাসা, ভালোবেসে শেখাচ্ছে। তৃণমূলের অফিস বিজেপির কর্মীরা দখল করতে এসেছেন। আমি একটা জিনিস বুঝি না, একটা পার্টি অফিস অন্য একটা পার্টি অফিস কেন দখল করতে যাবে? আমি ধরেই নিলাম মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় ছিলেন তখন বিজেপির এবং অন্যান্য দলের হাজার হাজার অফিস মমতা ব্যানার্জি দখল করেছে। কিন্তু যদি শুভেন্দু অধিকারীও একই কাজ করে তাহলে মমতার ভিতরে আর শুভেন্দু অধিকারীর ভিতরে পার্থক্যটা কী রইল পার্থক্যটা আপনারা আমাদেরকে বুঝান। দর্শক, সেই পার্টি অফিস দখল করতে এসেছেন দখলবাজ বিজেপি, সন্ত্রাসী বিজেপি, তারা দখল করতে এসেছেন। আসার পরেই তাদের কাছে চাবি তুলে দিলেন আর বললেন আমি এর ভিতরে নেই। এর ভিতরে থাকবেন কেমন? ইতিমধ্যে তার ছেলে, যেই ছেলে এত বছর এই টিএমসির নাম খারাপ করছে, তোলাবাজি করছে, চাঁদাবাজি করছে, সেই ছেলে, এই চন্দ্রিমার ছেলে,
সেই ছেলে আগেই বিজেপিতে যোগ দিয়ে ফেলেছেন। চন্দ্রিমাকে যখন প্রশ্ন করা হলো যে আপনার ছেলে কেন বিজেপিতে যোগ দিল আগে থেকেই, আপনাকেও তাহলে ছেলে কি চাপ দিয়ে বিজেপিতে নিচ্ছে? না, ও চন্দ্রিমা বললো না 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 না, আমার ছেলে কিছু করে না, আমার ছেলে 43 বছর বয়স, আমার ছেলে তার ডিসিশন সে নিতে পারেন। যেখানে লাভ আছে, টাকা আছে, স্বার্থ আছে, সেখানেই আপনারা দৌড় দেন। মমতা ব্যানার্জির এই দৌড় দিনে দর্শক নওশাদ সিদ্দিকী এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। নওশাদ সিদ্দিকী বলেন, আমি মমতা ব্যানার্জির চরম বিরোধিতা করি, কিন্তু এই যেই কাজটি মমতা ব্যানার্জির সাথে করলো চন্দ্রিমা, এই কাজটি আমি মানতে পারছি না। এটা রীতিমতো বিশ্বাসঘাতকতা, এটা রীতিমতো বেইমানি, এটা রীতিমতো স্বার্থপরিতা। দর্শক কি বলবেন? আজকে বিজেপির নেতাকর্মীদের কোনো শেষ নেই, প্রত্যেক জায়গায় জায়গায় সব বিজেপি। কালকে যখন বিজেপি ক্ষমতায় থাকবে না, শুভেন্দু অধিকারীর পিছন থেকে ডিম ঢুকাইলেও একজন মানুষ গিয়ে বলবে না যে শুভেন্দু অধিকারী আমার ভাই, শুভেন্দু অধিকারীর দল আমি করি, ওনাকে প্লিজ ডিমটা ওনার পিছন দিক দিয়ে না ঢুকিয়ে আমার পিছন দিক দিয়ে ঢুকান। এটা কেউ বলবে না। দর্শক, শুভেন্দু অধিকারী তো ধরেই নিয়েছেন যে তিনি মমতা ব্যানার্জি যখন 15 বছর ক্ষমতায় থেকেছেন, তিনি 500 বছর ক্ষমতায় থাকতে পারবেন। বাংলার মানুষ এখন আর বোকা নেই। শুভেন্দু অধিকারী যেই নতুন মন গড়া আইন, মানে শাসকের আইন তৈরি করতেছে, এটা শুভেন্দু অধিকারীকে কঠিন ভোগান্তির ভিতর ফেলবে। আপনারা লিখে রাখেন। দর্শক, যাই হোক, যা বলার বলবেন কমেন্ট বক্সে। চলেন আমরা কুণাল ঘোষের সেই ভিডিওটি দেখি, চন্দ্রিমার বিরুদ্ধে কী উনি বলেছেন। ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই চন্দ্রিমা এই মহিলা মানুষ হয়ে কতটা লোভী। তো যাই হোক দর্শক, আজকের মতো আমরা শেষ করব না, আমরা একটু এই ভিডিওটা দেখি আগে। ভিডিওটা দেখার পরে আমরা বিস্তারিত কথা বলছি।
আমি সৌরভের সাথে গতকালের আগে অবধি একটা কথা পলিটিক্স নিয়ে বলিনি। অর্থাৎ নভোটেলে কি আলোচনা হয়েছে, ওখানে কি হয়েছে সেটা যেমন সৌরভকে আমি জিজ্ঞেস করিনি, তেমনি আমার ওখানে কি হয়েছে ভবনে না কালীঘাটে, তেমনি সৌরভকেও সেই কথা জানায়নি। আপনারা যারা বেঈমানরা, গদ্দাররা, বিজেপির কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কথা মতো চলছেন, বিজেপি স্পন্সর যারা, তারা আমি বলবো যদি সাহস থাকে, বুকের পাটা থাকে, যান গিয়ে বিজেপি থেকেই জয়েন করুন। বিজেপিতে থেকে দল ভাঙার চক্রান্ত ভাবেন কি যে আমি মরে গেছি? রাজ্য সভানেত্রী ইস্তফা দিলেন। যাদের নাম ঘোষণা করছেন খোঁজ নিয়ে করুন। কমিটিতে যাদের নাম ঘোষণা করছেন তারা আদৌ থাকবেন তো? কালীঘাট তৃণমূলে আরো ভাঙুন। গতকাল জল্পনা বাড়ালেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। যারই নাম ঘোষণা করছেন একটু খোঁজ নিয়ে করুন। মানে এই যে বারবার মুখ পুড়ছে এটা ভালো নয়। মালাদির নাম ঘোষণা হলো, সায়নীর নাম ঘোষণা হলো, তারা অন্যত্র চলে গেলেন। চন্দ্রিমা ভট্টাচার্য, তার নাম ঘোষণা করেছিলেন, তিনি 1 মাস তো সভানেত্রীর ভূমিকা পালন করলেন এবং প্রতিদিনই তিনি অফিস করতেন। তো তিনি আজকে পদত্যাগ করলেন। ন্যাশনাল ওয়ার্কিং কমিটির একাধিক সদস্য পদত্যাগ করেছেন। জেলার সভাপতি ঘোষণা করেছেন। ঘোষণা করার যখন ঘোষণা করছেন আমাদের সঙ্গে বসে আছেন। রাজ্যের মেম্বার আছে লিস্ট, যার নাম লিখছেন, যার নাম ঘোষণা করছেন, তিনি আমাদের সমর্থন জানিয়ে গেছেন তার আগে। এই যে খোঁজ না থাকা, মানে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে একটা বিপর্যয় হওয়ার ফলে তো প্রাইভেট লিমিটেড কোম্পানি আর তার যারা দু চারজন ম্যানেজিং ডিরেক্টর আছেন, কুইজ মাস্টার মার্কা ম্যানেজিং ডিরেক্টর, এরা ঠিক ঠাওর করে উঠতে পারছেন। আর গ্রাউন্ডের পলিটিক্স সম্পর্কে যেহেতু এদের কোনো খবরাখবর নেই, আমার শুধু বিনীত অনুরোধ, কারণ নতুন নতুন নাম ঘোষণা হচ্ছে। দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন চন্দ্রিমার বিরুদ্ধে কিভাবে কুণাল ঘোষ বললেন। এটা তো বিরোধিতা করার কি আছে, এটা তো আসলে বলাই দরকার। কারণ এই মহিলার মতো একটা মহিলা, এই মহিলাকে এতগুলি সিট দেওয়া হলো, এতগুলি মন্ত্রিত্বের দায়িত্ব দেওয়া হলো, এত ভালো ভালো দায়িত্ব দেওয়া হলো যখন টিএমসি ক্ষমতা ছিল। মানে টাকা পয়সা কামিয়ে নিয়েছেন, অজস্র টাকা পয়সা কামিয়ে নিয়েছেন। এখন না হয় একটু বিপদেই পড়েছেন, এখন না হয় একটু চাপেই থাকবেন, এখন না হয় একটু জীবনের মরার আশঙ্কাই রয়েছে। তাই বলে কি তার ছেলেকে আগেই পাঠিয়ে দিয়েছে বিজেপিতে, তারপর নিজেও বিজেপিতে চলে গেছে। তো এটা মমতা ব্যানার্জির সাথে, দলের সাথে রীতিমতো বেইমানি না? ঋতব্রত তো সে শুভেন্দু অধিকারীর টাকা খেয়ে সে তো নতুন করে বিজেপির একটি শাখা খুলেছে। এটা তো মানে দর্শক, আপনাদের অনেকেরই খারাপ লাগতে পারে আমার কথাগুলি, কিন্তু কিছুদিনের মধ্যে আপনারা টের পাবেন। আপনারা দেখতে পারেন না যে হকারদের কি অবস্থা করেছে। হকাররা রাস্তায় নেমে আন্দোলন করতেছে, শুভেন্দু অধিকারীর একদম নরলি ছিঁড়ে ফেলবে যদি সামনে পায়, এমন রাগান্বিতভাবে হকাররা এখন রীতিমতো একটা ফান্দে পড়ছে, আপনারা দেখছেন না ভিডিওতে। হকাররা কি বলতেছে? হকাররা বলে যে আমরাই শুভেন্দু অধিকারীকে ক্ষমতা এনেছি, পরিবর্তন করেছি, এখন আমাদেরকেই পরিবর্তন করে দিতেছে। আমরা না হয় টাকা দিতে পারিনি তাদেরকে, আমরা আগের সরকারকে তো টাকা দিয়েই এখানে বসেছি, মানে চাঁদা, তো এখন এদেরকেও চাঁদা দিতে হবে, তারপর আমাদেরকে বসতে দিবে, এমনটি কিন্তু হকাররাও বলতেছে। দর্শক, যা বলার বলবেন কমেন্ট বক্সে। আজকের মতো আমরা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। শুভেন্দু অধিকারী কোনো গরিবের সরকার না, সেটা হিন্দু হোক মুসলিম হোক, কোনো গরিব মানুষের সরকার না। আজকের মতো আমরা এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।